হযরত ওয়াহাব মাত্র 17 দিন হয়েছে বিবাহ করেছেন, এখনো স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক হয় নাই। কারণ বিবাহের সময় হুসাইনের সঙ্গী হয়েছিলেন, স্বামী স্ত্রী সুহবত হয় নাই, সুহবত প্রাপ্ত হয় নাই। শুধু নিকাহে আকদ সম্পন্ন হয়েছে, 17-18 দিন হলো। আর সে কেমন হতে হয়, প্রেমিক কেমন হতে হয়, যার শিক্ষা ওয়াহাব দিলেন ইরানি যুবক, বয়স 20-22 বছরের কৌটার মধ্যে যুবক ইমামে হুসাইনের প্রেমে যাওয়ার জন্য তৈরি। এক বাপের এক সন্তান, এই দিক দিয়ে বাবাও দুনিয়ার মধ্যে নাই, মায়ের একমাত্র সাহারা হলো এই সন্তান। যেই মায়ের স্বামী নাই, সন্তান যদি একটা হয়, সন্তানটাকে চোখের আড়াল করে না মা। কারণ বাবা হলো ধৈর্যের এক প্রতীক, আর মা হলো মমতার এক প্রতীক। ওই মমতা দিয়ে সন্তানকে আঁকড়ে ধরে মায়ের মা কারবালার ময়দানে খাইমার মধ্যে চোখের পানি ছাড়তেছেন যাই নামাজ বিছাইয়া। ও আল্লাহ, আজকে যদি আমি মেয়ে না হয়ে ছেলে হতাম, আমার মাওলা হুসাইনের জন্য কুরবানি হয়ে যেতাম। আর যদি আজকে আমার স্বামী বেঁচে থাকতো, আমি স্ত্রী নিজ হাতে আমার স্বামীর দুলার মতো সাজাইয়া কারবালার ময়দানে পাঠাইতাম। আল্লাহ, আমার তো বড় মন চায় কারবালার ময়দানে আহলে বায়াতের জন্য কুরবানি দিতে। এই কান্নার আল থেকে সন্তান শুনে মায়ের কদমের পিছনে গিয়ে বসে পড়লেন যাই নামাজের মধ্যে। মাকে আরজ করলেন, মেহেরবান মা, ও মা, তোমার কি মন চাই না হুসাইনের প্রেমিক শাহাদাত বরণ করবে কারবালার ময়দানে? ও মা, তোমার কি মন চাই না তুমি শহীদের মা হও? সুবহানাল্লাহ বলেন। মেহেরবান মায়ের মুখের মধ্যে চোখের মধ্যে খুশি। পৃথিবীর বুকে কোন মা সন্তান কুরবানি হবে খুশি হয় এমন কোন মা খুঁজে পাওয়া যায় না। কিন্তু কারবালার ময়দানে বিপরীত চিত্র। মা গর্ব করে বললেন, সন্তান আমার তো তোকে বলতে মন চায়। আমি মা যেন কিয়ামতের ময়দানে গর্ব করে বলতে পারি, আমি একজন মা হলো আমি একজন শহীদের মা। সুবহানাল্লাহ বলেন। আমার ছেলে কারবালার ময়দানে হুসাইনের জন্য শহীদ হবে, এটা আমার জন্য বড় গর্বের। কিন্তু মা শর্ত দিলেন, ও সন্তান, তোরে আমি এই কারণে বলি নাই, কারণ মাত্র বিবাহ হয়েছে কয়দিন, কিন্তু তুমি কারবালার ময়দানে যাবা, শর্ত হলো বিবির সাথে মুলাকাত করতে পারবা না। কিন্তু মেহেরবান মা থেকে একবারের জন্য অনুমতি চেয়ে নিলেন। ওরে আমার মেহেরবান মা, বিবির সাথে শেষবারের মতো মুলাকাত করব, যদি মুলাকাত করে না যায় সারা জীবন আমার উপর তহমত দিবে, আমি শেষ বিদায়টা কেন নিলাম না? মা ইজাজত দিলেন, বিবির কাছে গেলেন। বিবির চোখ দিয়া জোর জোর করে পানি পড়ে। মা যাইয়া ছেলের সামনে বিবির মাঝখানে গিয়ে দাঁড়ায় গেল, সন্তান দেখো দেখো, তোমার ঈমানকে দুর্বল করো না, তোমার স্ত্রীর চোখের পানিতে তুমি মনকে নরম করো না। কারবালার ময়দানে হুসাইনের গোলাম বাহাদুরের মতো যাবে। ওয়াহাবের স্ত্রী বলেন, ও আমার মা, আপনি ভুল বুঝবেন না, আপনি যেরকম আহলে বায়াতকে মুহাব্বত করেন,
আমিও আহলে বায়াতকে মোহাব্বত করি, আমার স্বামীকে আমি যেতে বারণ করব না, তবে একটা শর্ত। শর্ত কি বলো? বলে সেটা আপনার সামনে বলবো না, সেটা আমার মাওলা হুসাইনের সামনে বলবো। সুবহানাল্লাহ বলেন। মাওলা হুসাইনের কদমের সামনে গেলেন মেহেরবান মা, সন্তানকে নিয়ে গেলেন, বিবিও গেলেন। বিবি বললেন, হুজুর আমার স্বামী আপনার কদমে নিয়ে আসলাম, কারবালার ময়দানে যাবে। আমার মায়ের বড় ইচ্ছা তিনি শহীদের মা হবেন, হুসাইনের প্রেমী, হুসাইনের আশিক। হযরত ওয়াহাব সামনে বসলেন হুসাইনের। মাওলা হুসাইনের সামনে স্ত্রী বললেন, হুজুর যদি ইজাজত দেন আপনার সাথে একটা কথা বলতে চাই। বললেন, বলো। বললেন, ওগো আমার মাওলা হুসাইন, আমার স্বামী জানি কারবালার ময়দানে গেলে এই রূহটা নিয়ে আর ফেরত আসতে পারবে না, শাহাদাতের শরবত পান করবে, এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। তবে আমি রাসূল পাকের হাদিস শুনেছি, শহীদরা নাকি যখন শাহাদাত বরণ করে ওই শহীদ নাকি জান্নাতের পাখি বনে জান্নাতে চলে যায়। আল্লাহর নাকি 70 জন হুর তার খেদমতের মধ্যে চলে আসে। ওরে আমার মাওলা হুসাইন, আপনার কাছে শুধু আরো যেটুকু আমার আল্লাহ যাতে আমার স্বামীকে জান্নাতে নিলে, আমি দুনিয়াতে আমার স্বামীর প্রকৃত স্ত্রী বনে আমার স্বামীর সোহবত আমি পাই নাই। আমার স্বামী যেন জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতে হুরকে যেন তার প্রধান স্ত্রী না করে। আমার স্বামী যখন জান্নাতে যাবে, আমিও যেন আমার স্বামীর সাথে জান্নাতি হতে পারি, আমার স্বামীর সাথে যেন আমি জান্নাতে যেন থাকতে পারি, আমার স্বামীকে দুনিয়াতে না পাইলেও যেন জান্নাতে পাইতে পারি, এইটুকু কামনা বড় করে বলেন সুবহান। ইমামে হুসাইন দোয়া করে দিলেন। ঘটনা বিতফসিল অনেক লম্বা, যতটুকু সম্ভব সংকোচন করে বলার চেষ্টা করব, কারণ এগুলার এক একটা শাহাদাতের আলোচনা ঘন্টাকে ঘন্টা আলোচনার হক রাখে। এটার এক নাম্বার যে শিক্ষা মা শিক্ষা দিলেন, রাসূলের আহলে বায়াতের প্রেমের নাম ঈমান। স্ত্রী শিক্ষা দিলেন, রাসূলে পাকের আওলাদের প্রেমের নাম ঈমান। হুসাইন দোয়া করলেন গোলামে মুস্তাফার জন্য, গোলামে আহলে বাইতের জন্য। ওয়াহাব টকবকে নতুন যুবক, কারবালার ময়দানে সাজিয়ে গুছিয়ে মা তৈরি করে দিলেন। স্বামীর যুদ্ধের পোশাক পরিয়ে ছেলেকে দেখতেছেন যেন বীর বাহাদুরের মতো লাগতেছে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের আমামা, যুদ্ধের ঢাল তলোয়ার নিয়ে যখন ছেলে দাঁড়ালো, এত সুন্দর লাগতেছে। মা সন্তানকে দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমার সন্তান যেন কারবালার ময়দানে গেলে আমার হুসাইনের ইজ্জত রাখতে পারে, বড় করে বলে সুবহানাল্লাহ। বিদায় দিলেন, ওয়াহাব যুদ্ধের ময়দানে গেলেন। তখন আমর ইবনে সাদ, যে কিনা একজন বড় সাহাবীর সন্তান ছিল, কিন্তু ইয়াজিদের পা চাটা কুকুর হয়ে গেল। সে বললেন, হুসাইনের ঘরে কি আরবের কোন যুবক নাই? ইরানি যুবক প্রেরণ করলো। কারণ এখনো আরবের মধ্যে, আরব আর আজমের মধ্যে একটা পার্থক্য আছে। আজমিদেরকে আরবরা খুব একটা সম্মান করে না। যারা বিদেশে আছেন বা আরবে আছেন তারা বুঝবেন, আরব রাষ্ট্রের বাইরে যেগুলো আছে এগুলাকে তারা আজমি বলে, মানে আরবিতে যারা কথা বলে না। যেমন ইরান, এরা কথা বলে ফার্সিতে, এদেরকে আজমি বলা হয়। বাঙালি আজমি, পাকিস্তানি আজমি, ইন্ডিয়ান আজমি, এগুলাকে খুব একটা পাত্তা দেয় না এরা, মানে কোন রকম কামলা টামলার মতো ব্যবহার করে। আবার এখন অনেক পরিবর্তন হয়েছে, আগে এটা বেশি ছিল। আরব আর আজম বলে আজমি ব্যক্তি পাঠাইলা,
আরবের কি কোনো সুযোগ নাই আমাদের মোকাবেলা করবে? তখন ওয়াহাব বললেন, আগে আজমিকে মোকাবেলা করে দেখো, আরব তো পরের বিষয়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের জন্য, তোমাদের মতো কুকুরের জন্য আমি একজন আজমি যথেষ্ট। উনি ঘোড়ার লাগাম ছেড়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে ঘোড়াকে হাঁকিয়ে এক হাতে তলোয়ার এক হাতে বল্লম নিয়ে তিনি তার সুজাআত, তার বাহাদুরি দেখাচ্ছেন। ওয়াহাবের বাহাদুরি দেখে যখন সামনে আসা আরম্ভ করলেন ইয়াজিদিরা, এখনো উনি তলোয়ার বের করে নাই, তলোয়ারের ডাঁট দিয়ে মারতে মারতে 10-12 জনকে জাহান্নামের কুকুর বানিয়ে দিয়েছেন, 10-12 জনকে জাহান্নামে প্রেরণ করেছেন। ইয়াজিদিদের মধ্যে থরথর করে কাঁপুনি চলে আসলো। যদি এরকম আজমির হাতে তলোয়ার বের করে নাই, তলোয়ারের ডাঁটের বাড়ি খেয়ে যদি এই অবস্থা হয়, আর তলোয়ার বাহির করলে কি হবে? হযরত ওয়াহাব এই দিক দিয়ে সুজাআতের সাথে জিহাদের ময়দানে তিনি ডাকতেছেন ইয়াজিদিদেরকে, কে আছো আমার সামনে আসো। বড় বড় ইয়াজিদিদের সেনাপতিকে কুপকাত করা আরম্ভ করলেন। করতে করতে যখন দেখি ইয়াজিদিরা পারে না, ওয়াহাবকে দমাইতে পারে না, তখন আমর ইবনে সাদ বললেন, এই ইয়াজিদি লস্কর, তোমরা কি মাথা খারাপ হয়ে গেছে? একজন একজন কেন মোকাবেলা করছো? কারণ আরবের নিয়ম হলো, যদি যোদ্ধা হয় একজন, হাজার হাজার লক্ষ লক্ষ যোদ্ধা থাকলেও একজনের মোকাবেলায় একজন যাবে, এটাই হলো বাহাদুরি। যখন দেখে একজন একজন করে গেলে 22,000 ইয়াজিদি লস্কর শেষ হয়ে যাবে, কারণ এদের কাছে আছে তলোয়ারের জোর, আর ওয়াহাব ইবনে আব্দুল্লাহর অন্তরে রয়েছে আওলাদে রাসূলের মুহাব্বতের জোর। সুবহানাল্লাহ। তলোয়ারের জোর আর আহলে বাইতের মুহাব্বতের জোরের মধ্যে আসমান আর জমিন কি আছে? পার্থক্য আছে। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে কন্ট্রোল করা যায় না, ইয়াজিদি লস্কর বাহিনী তাকে চারিদিক থেকে ঘিরে নিল। 3 দিক থেকে ঘিরে ওয়াহাবের দিকে তীর আন্দাজ দাঁড় করিয়ে দিলেন। সামনে যাওয়ার জন্য ক্ষমতা নাই, দূর থেকে তীর নিক্ষেপ করা আরম্ভ করলেন। আসমান থেকে যেইভাবে বৃষ্টি পড়ে ওইভাবে বৃষ্টির মতো তীর ওয়াহাব ইবনে আব্দুল্লাহর দিকে মারে। তীর এমন ভাবে মারা আরম্ভ করলো, আমার ওয়াহাব ইবনে আব্দুল্লাহ চারদিক থেকে তীরে আক্রান্ত হয়ে শরীর মুবারক জাজরা জাজরা হয়ে গেল। তারিখের কিতাবের মধ্যে বলেন, প্রায় কমপক্ষে 1,500 তীর হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহর শরীরকে ক্ষত বিক্ষত করেছে। 1,500 তীর যখন শরীরের এপর ওপর হয়ে গেল, হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ জমিনের মধ্যে বসে পড়লেন আর নিজের রূহটাকে পরিবর্তন করে নিলেন। অর্থাৎ কারবালার ময়দানে এতক্ষণ মুখ ছিল ইয়াজিদিদের দিকে, আর এখন মুখটা ঘুরিয়ে নিলেন হুসাইনের দিকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ আশিক ইন্তেকাল করবেন, মাশউক সামনে রয়েছে। মুহাব্বত কাকে বলে? কুরবানি তো হবে, কিন্তু চেহারাটা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের আওলাদের দিকে। ইয়াজিদিদের সেনাপতি তলোয়ার নিয়ে হাজির, দেখে ওয়াহাবের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। এ ওয়াহাব, মৃত্যুর যন্ত্রণা তোর অতি করিব, এখনো তুই মৃত্যুর স্বাদ গ্রহণ করবি, এখনো কেন তুই হাসিস? বলা খোদার কসম, আমি ওয়াহাব এমনে হাসি না, মুস্কি হাসি এমনে বাহির হয় না। যা শরীরে 1,500 তীর, তার তো মুখ দিয়ে হাসি বের হওয়ার কথা নয়। কারণ আমি ওয়াহাব, আমি আমার নজর দিয়ে দেখতেছি, আমার সামনে শুধু আমার হুসাইন নয়, আমার সামনে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কাউসারের পানি নিয়ে আমি ওয়াহাবকে ডাকতেছি, ওয়াহাব আর কয়েক সেকেন্ড ধৈর্য ধরো,
আমি রাসূল তোমার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর পিছন থেকে তলোয়ারের আঘাত, ওয়াহাব ইবনে আব্দুল্লাহর গর্দানা মুবারক থেকে সর মুবারক আলাদা হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ শাহাদাত বরণ করলেন। ইয়াজিদি বাহিনী বললেন, এটা তোহফা, ইমাম হুসাইনের জন্য মাথাটা তোহফা করে পাঠিয়ে দাও। আর এই মাথা মুবারকের জুলফি মুবারক চুল ধরে ওয়াহাব ইবনে আব্দুল্লাহর মাথা মুবারকটা নিয়ে নিক্ষেপ করলেন ইমামে হুসাইনের কাফেলার দিকে। মাওলা হুসাইনের কাফেলার দিকে নিক্ষেপ করলেও এই মাথাটা সোজা গিয়ে পড়লো মায়ের কদমের কিনারায়। মেহেরবান মা, যার একমাত্র শেষ ভরসা ছিল এই সন্তান, মেহেরবান মায়ের যখন কদমের কিনারায় মাথাটা গিয়ে ঠেকলো, মেহেরবান মা আল্লাহর কাছে শুকর আদায় করলেন, ইয়া আল্লাহ, আজকে আমার হৃদয় শান্তি হয়েছে। আজকে আমি কিয়ামতের ময়দানে গর্ব করে বলতে পারবো, আমি আমার মাওলা হুসাইনের জন্য আমার কলিজার টুকরা কুরবানি দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি গর্ব করে বলতে পারবো, আমি একজন শহীদের মা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আসলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, লা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে মরা বলো না, বাল আহইয়া, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না। আল্লাহ তোমাকে বুঝার ক্ষমতা দেয় নাই, তারা মরা নয়, তারা জিন্দা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওয়াহাব ইবনে আব্দুল্লাহর মাথা মুবারক হুসাইনের চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু মেহেরবান মা ওই মাথা মুবারকটাকে নিয়ে মুছতে মুছতে বিবির কাছে নিয়ে গেলেন। বিবি যখন মাথা দেখলেন, কাটা মাথা, রক্ত ঝরঝর করে ঝরতেছে, কিন্তু চেহারার কোণার মধ্যে, মুখের কোণার মধ্যে মুস্কি হাসির ছাপটা রয়ে গেছে। কিন্তু বিবি কাঁদতেছেন, স্বামী আপনি তো আপনার মাকসুদে মঞ্জিলে চলে গেছেন, আপনি মনে হয় আমার ওয়াদা ভুলে গেছেন। আমার সাথে ইমাম হুসাইনের সাথে চুক্তি হয়েছিল, সন্ধি হয়েছিল যে আমার স্বামী যেই দিন জান্নাতের মেহমান হবে তিনি একা যাবেন, আমাকে সাথে নিয়ে যাবেন। আপনি তো জান্নাতের মেহমান হয়ে গেলেন, কিন্তু আমাকে তো একা রেখে গেলেন। মাওলা হুসাইনের প্রেমিক আশিক ওই মহিলা যাই নামাজ বিছাইয়া শাড়ির আঁচল দিয়ে, কাপড় দিয়ে, ওড়না দিয়ে স্বামীর মাথাটাকে বুকের মধ্যে লাগাইয়া সিজদায় পড়ার জন্য এনে কাঁদতেছেন, আল্লাহ, আওলাদে রাসূলের জবান তো মিথ্যা হতে পারে না, তার দোয়া তো কবুল, তিনি তো সাইয়্যিদুশ শাবাব মিন আহলিল জান্নাহ, তার দোয়া তো আপনার দরবারে কবুল। আমার স্বামী তো চলে গেল জান্নাতের মেহমান হয়ে, আর আমি পড়ে রইলাম এই কারবালার ময়দানে। সিজদার মধ্যে যখন ফরিয়াদ করলেন, এদিকে হুসাইনের দোয়া, ওইদিকে ওই স্ত্রীর ফরিয়াদ, আল্লাহ কবুল করে নিলেন। ওই সিজদার মধ্যে ওই স্ত্রীকেও আল্লাহ ইন্তেকালের সাথ দিলেন, অর্থাৎ তিনিও সেখানে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইনের জবানের ইজ্জত আল্লাহ রাখলেন। দোয়া যে করেছিলেন, আল্লাহ, এই ওয়াহাবের স্ত্রী দুনিয়াতে স্বামীর ভালোবাসা মোহাব্বত না পাইলেও কিয়ামতের ময়দানে জান্নাতে যেন একসাথে তারা থাকে, সেই মোহাব্বতের যেন হক যেন জান্নাতে আদায় করে, আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নিলেন। ওয়াহাব শাহাদাত বরণ করলেন, তার স্ত্রী ইন্তেকাল করলেন, দুজন জান্নাতের মেহমান হলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হাবিব ইবনে মুজাহির রাদিয়াল্লাহু তাআলা 80 বছরের বৃদ্ধ, চোখেও দেখেন না। আমরা যারা আশিক দাবি করি তাদের জুতার ধুলি হওয়ারও আমাদের যোগ্যতা। তিনি যুগে গেছেন, চোখে দেখেন না। হযরত হাবিব ইমামে হুসাইনের প্রেমে সারা দিয়ে বললেন, হুজুর আপনি অনুমতি দেন, আমি যাব। বললেন, আপনি চোখেও দেখেন না, আপনার কোমর বাঁকা হয়ে গেছে, সোজা হইতে পারেন না, তিনি যুগে যুগে হাঁটেন। একটা মানুষের বয়স যখন 80 পার হয়ে যায়, তখন তার শরীর আর থাকে কি? তিনি একজন আশিককে ডাকলেন, বললেন, বাবা, আমার হাতের লাঠিটা আমার পিঠের মধ্যে, একটা সিনার মধ্যে বাঁধো, একটা কোমরের মধ্যে বাঁধাও, যেন জিহাদের ময়দানে গেলে আমাকে কুতা মনে না হয়, আমাকে যেন বাহাদুর মনে হয়। বড় করে বলো সুবহানাল্লাহ।
আশেক হাঁটু দিয়ে ঠেলা দিয়ে লাঠিটা পিঠের মধ্যে বেঁধে হযরত হাবিব তাকে সোজা করে দিলেন, অন্ধ তলোয়ার নিয়ে চলে গেলেন এবং তিনি ইয়াজিদি বাহিনীকে গন্ধ শুকে শুকে ইয়াজিদিদেরকে জাহান্নামের হকদার করেছেন। এইভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার আশিকদের ঘরানার মধ্যে কুরবানি হওয়া আরম্ভ হলো। হতে 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 মাত্র 19 জন ব্যক্তি আহলে বায়াতের ঘরানার শুধু হায়াতের মধ্যে রয়েছে, বাকি পুরুষ সবাই শাহাদাত বরণ করেছে। এরপরে শাহাদাতের পালা আসলো, আহলে বায়াতের ঘরানা কুরবানি দেওয়া আরম্ভ হলো। আহলে বায়াতের ঘরানার মোট 18 জন শাহাদাত বরণ করেছিলেন, শুধু হযরত জাইনুল আবেদিন ছাড়া। আমি আগে নামগুলা বলে দিতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে আকিল, হযরত আব্দুর রহমান ইবনে আকিল, হযরত জাফর ইবনে আকিল, হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আউন ইবনে আব্দুল্লাহ, আবু বকর ইবনে হাসান, ওমর ইবনে হাসান, আব্দুল্লাহ ইবনে হাসান, কাসিম ইবনে হাসান, মুহাম্মদ আলী, উসমান ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে আলী, জাফর ইবনে আলী, আব্বাস ইবনে আলী, আলী আকবর ইবনে হুসাইন, আলী আসগর ইবনে হুসাইন, এরপরে হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে হুসাইন, এরপরে হচ্ছে মাওলা হুসাইন। 18 জন শহীদ হয়েছেন। মোট আরেকজন হায়াতের মধ্যে ছিলেন, যার নাম হচ্ছে হযরত জাইনুল আবেদিন, যার মাধ্যমে আমরা এই পর্যন্ত আওলাদের রাসূলকে পেয়েছি। বড় করে বলে সুবহানাল্লাহ। যখন হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তানগণ কুরবানি হওয়া আরম্ভ হলো, একে একে আহলে বায়াতের ঘরানারা কারবালার ময়দানের মধ্যে শাহাদাতের শরবত পান করে, আর প্রতিটা লাশ আমার মাওলা হুসাইন কাঁধে করে করে খাইমার মধ্যে জমা করে। হঠাৎ করে খাইমার ভিতর থেকে আওয়াজ আসলো, হযরত সাকিনা দৌড় দিয়ে এসে হযরত আব্বাস আলমবরদার যাকে বলা হয়, মাওলা আলীর সন্তান, যিনি মাওলা আলীর খেলাফত কালে মাওলা আলীর কাররামাল্লাহু ওয়াজহাহু যিনি পতাকাবাহী ছিলেন, ইমামে হাসানে মুজতাবার যিনি পতাকাবাহী ছিলেন, ইমামে হুসাইনের যিনি পতাকাবাহী ছিলেন, হযরত আব্বাস আলমবরদার, ওনার একটা জিন্দা কারামত এখনো আছে। যদি আপনারা নেটের মধ্যে সার্চ দেন হযরত আব্বাস আলমবরদারের নাম নিয়ে, দেখবেন ওনার রওজার মধ্যে সব সময় এক হাঁটু পরিমাণ পানি জমা থাকে। পৃথিবীর অনেক মেশিন দিয়ে চাইছে পানিগুলো সরানোর জন্য, কিন্তু এই আরবের রেগিস্তানে, এই মরুভূমির মতো জায়গায় এত পানি কোত্থেকে আসে কেউ বলতে পারে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্ম যেই দিন হয়েছিল, মাওলা আলী ওনার নাম রেখেছিলেন আব্বাস, এবং মাওলা আলী ওনার দুই বাহুর মধ্যে চুমা দিয়েছিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং চোখের পানি ফেলেছিলেন যে আমার আব্বাসের দুই বাজু কাটা হবে। আমার আব্বাসের জন্য মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দোয়া করেছিলেন, এবং তিনি এত সুন্দর ছিলেন, এবং তার সুন্দর চেহারার মধ্যে সিজদার যে জায়গা কপাল, এই জায়গায় সিজদার জায়গাটা একটু আলাদা ছিল। সিজদা দিতে দিতে রং পরিবর্তন হয়েছে, এবং সবাই যখন দেখতো এত সুন্দর ছিল আব্বাস আলমবরদার, ওনার চেহারার ওই সিজদার জায়গাটা যেন নূরের মতো চকচক করতো। বড় করে বলে সুবহানাল্লাহ। হযরত আব্বাস আলমবরদারকে হযরত সাকিনা ডাক দিলেন। হযরত আব্বাস যদিও বা মাওলা হুসাইনের ভাই ছিল, কিন্তু কোনদিন ভাই বলে ডাকে নাই। মাওলা হুসাইনকে মাওলা ডেকেছেন, আকা ডেকেছেন, মুর্শিদ ডেকেছেন, এমন মানা মানতেন। আমার হযরত আব্বাস আলমবরদারের কাছে সাকিনা 4 বছরের কন্যা দৌড় দিয়া গিয়ে বললেন, হাল আতিশ, পিপাসা আমাদেরকে কাতর করেছে। হযরত সাকিনা আব্বাস আলমবরদারকে গিয়ে বললেন, চাচা যান, আমার ভাই আসগর 6 মাসের বাচ্চা, ও চাচা যান, একটু মেহেরবানি করে আমার ভাই আসগরের জন্য কয়েক ফোঁটা পানির ব্যবস্থা করেন। ও চাচা যান, আব্বাস চাচা যান, একটু যান না, তারাও তো আমার নানা জানের উম্মত, আমার রহমাতুল লিল আলামিনের উম্মত,
পাষাণ হলো এত পাষাণ নয়, আপনি যাইয়া একটু পানি নিয়ে আসেন। এই এলান যখন করলেন, ছোট বাচ্চা সকিনা 6 মাসের বাচ্চার জন্য যখন পানির ফরিয়াদ করলেন, হযরত আব্বাস আর শরীরকে নিজেকে রুখতে পারলেন না, তিনি দৌড় দিলেন মুস্কনিয়া পানির জন্য। নদীর কিনারায় ইয়াজিদি বাহিনী 4000 পাহারা বসাইছে শুধু নদীর কিনারায়। গরু ছাগল পশু পাখি সবাই পানি পাবে, কিন্তু আহলে বায়াতের ঘরানাকে পানি দেওয়া হবে না। কিন্তু আব্বাস আলমবরদার যখন দৌড় দিয়া গেলেন, এক তলোয়ারের আঘাতে তিনি 4000 ওই সেনাবাহিনী যারা নদীর পাহারার মধ্যে ছিল তাদের মাঝখানে একটা রাস্তা করে ফেললেন। ওই রাস্তা করতে গিয়ে কম করে হলো 80 জন ইয়াজিদিকে জাহান্নামে প্রেরণ করলেন। 80 জন ইয়াজিদিদের বুকের উপর দাঁড়াইয়া নদীর কিনারা পর্যন্ত চলে গেলেন। নিজেও 3 দিন যাবত পানি পান করেন না। যখন পানির কিনারায় গেলেন, আগে নিজের হাতের তালুতে পানি নিলেন, খাইতে মন চাইলো, মুখের মধ্যে কাছাকাছি নিলেন। বাঁধা দেওয়ার মতো কেউ নাই, কিন্তু ওয়াফাদারি কাকে বলে? আমার হযরত আব্বাস আলমবরদার ওই পানি মুখের সামনে নিয়ে ফেলে দিলেন। ও আব্বাস, ওই পানি কেন ফেলে দিলা? তুমি কেন খাইলা না? হযরত আব্বাস বলেন, আমার আকা, আমার মাওলা, আমার হুসাইন এখনো পানি খাই নাই, আমার আলী আকবর এখনো পানি খাই নাই, আমার কাসেম এখনো পানি খাই নাই, আহলে বায়াতের ঘরানা 18 জন এখনো পানি খাই নাই, আসগর পানি খাই নাই, সকিনা পানি খাই নাই। ওই পানি আব্বাস কিভাবে আগে খায়? আগে আমার আকার আওলাদ খাবে, আগে আমার মাওলার আওলাদ খাবে, এরপর আমি গোলাম খাবো। বড় করে বলেন সুবহান। ওই পানি মস্ক পুরায় নিলেন, আর ওই মস্ক পুরানোর পরে ওই পানির মস্ক নিয়ে যখন কারবালার ময়দান থেকে হুসাইনের কাফেলার দিকে যায়, আমর ইবনে সাদ ডাক দিয়া বলে, এ লস্কর, যেভাবে পারো আব্বাসকে থামাও, আব্বাসকে থামাও। ওর সামনে দিয়া যত ইয়াজিদি আসে দাঁড়াইতে পারে না। ইয়াজিদিরা কাপুরুষ, তারা তো পিছন থেকে আক্রমণ করা আরম্ভ করলো। এক ইয়াজিদি পিছন থেকে ডান হাতের বাজু বরাবর, ওই যে আমার মাওলা আলী চুমা দিয়া বলেছিলেন আমার আব্বাসের 2 বাজু কাটা হবে, এই কথার প্রতিটা অক্ষরে অক্ষরে ফলে গেল। আব্বাস আলমবরদারের ডান হাতের বাজুর মধ্যে যখন তলোয়ারের আঘাত করলো, এক আঘাতের মধ্যে ডান হাতের তলোয়ার সহ পানি সহ জমিনের মধ্যে পড়ে গেলেন। তিনি মস্কটাকে বাম হাতে নিলেন আর সামনের দিকে যাওয়া আরম্ভ করলেন। বাম হাতের মধ্যে আঘাত আনলো, বাম হাতটাও কেটে পড়ে গেলেন। আহলে বায়াতের ওই ঘরানা হযরত আব্বাস এরপরও তিনি কাফেলার দিকে যাওয়ার ইরাদা করলেন, কিন্তু পানি ধরবেন কিভাবে? ডান হাতও কাটা, বাম হাতও কাটা, ফিনকিনি দিয়ে জর্জর করে রক্ত পড়তেছে ঝর্ণার মতো, কিন্তু তার খবর ওই দিকে নাই, তার খবর কাটা হাতের দিকে নাই। তিনি দাঁত দিয়ে কামড়াইয়া পানির থলেটাকে, চামড়ার থলেটাকে মুখ দিয়া কামড়াইয়া ধরলেন। ইয়াজিদিদেরকে বলল, ও ইয়াজিদিরা, আমার 2টা হাত ওদের কাছে রাইখা দে, 6 মাসের আসগরের জন্য একটু পানি নেওয়ার সুযোগ দে। এই বলার দেরি একটা তিরাইশা হযরত আব্বাস আলমবরদারের মুখের মধ্যে যেই মস্কটা কামড়ায়া ছিল, ওই থলের মধ্যে তিরাইশা পড়ল। ওই তীর আব্বাস আলমবরদারের থলেকে ছিদ্র করে সিনাকে ভেদ করে অপর প্রান্ত দিয়ে চলে গেল। আর মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই প্রান্ত থেকে চোখের পানি ছাড়তেছে। ডাক দিল মাওলা হুসাইন। এই ডাক দেওয়ার দেরি, এই দিকে দেখা গেল ইয়াজিদি বাহিনী তো সামনে আসতে পারে না, যদিও বা 2টা হাত নাই, তারপরেও ভয়ে সামনে আসে না। দেখা যাইল তীরের বর্ষণ করা আরম্ভ করলো। একটা তীর চোখের মধ্য দিয়ে অপর প্রান্ত পর্যন্ত ভেদ করে ফেললো। আব্বাস পানির
মস্কটাকে দাঁত দিয়া ক্রায়া ধরলো আর ইমাম হুসাইনকে ডাক দেওয়া আরম্ভ করলো। ইমাম হুসাইন জুতা নাই পায়ে কারবালার ময়দানে এতিমের মতো দৌড়ায়। আমার মাওলা হুসেন দৌড়াইতে দৌড়াইতে আব্বাস আলম বরদারের কাছে যাই উপস্থিত হয়ে যায়। আব্বাসকে কোলে নিয়া আর আল্লাহর দরবারে আরজ করল, আল্লাহ আজকে তো আব্বাস শহীদ হয় না, আজকে তো আমার কোমর ভেঙে গেল। আমার আব্বাস আলম বরদারের শাহাদাতে ইমাম হুসাইন এমন কান্না করা আরম্ভ করলো। তখন আব্বাসের শরীরের মধ্যে প্রাণ সঞ্চার। তিনি বললেন, ও মাওলা হুসাইন, আমি অপারগ হয়ে গেলাম, আমি পানি নিতে পারলাম না। আমার আব্বাস আলম বরদার শাহাদাত বরণ করবেন, হুসাইন কোলের মধ্যে নিয়া খাইমার দিকে নিয়ে যাবেন। কিন্তু আব্বাস আলম বরদার বললেন, মাওলা হুসাইন, আপনি আপনার কাছে আমি আব্বাসের একটা অনুরোধ, আমাকে আপনি খাইমার মধ্যে নিবেন না, আমাকে খাইমার দিকে নিবেন না। আব্বাস কেন? বলে সকিনা পানি নিতে বলেছিল, আমি সকিনার কাছে কোন মুখ নিয়ে আমি যাব, কি মুখ নিয়ে আমি দাঁড়াবো? সকিনাকে মুখ দেখাইতে পারবো না, আমি তো পানি নিতে পারি নাই। আব্বাস আলম বরদারের শেষ ইচ্ছা রাখলেন, ওইখানে লাশ মুবারক রেখে দিলেন। পরবর্তীতে সেখানে তার দাফন হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হুসাইন তিনি কত ধৈর্যকারী ছিলেন, কেমন ধৈর্য ধরেছেন। একে একে কুরবানি হয়, নিজের সন্তান কুরবানি হয়, আপন ভাই কুরবানি হয়, ভাইয়ের ছেলে কুরবানি হয়। ওরে কত ধৈর্য আমার ইমামে হুসাইন ধরেছিলেন। হযরত জয়নব কিছুক্ষণ পর পর দুই সন্তান আউন এবং মুহাম্মদ দুইজনকে হুসাইনের কাছে পাঠায়, যাইয়া বলো তোমার মামা জানের কাছে যাও, তোমাদেরকে অনুমতি দিতে বলো। যখন যায় হুসাইন তাদের কপালে চুমা দিয়া বলে, আম্মার কাছে যাও। আম্মা পাঠায় হুসাইনের কাছে, হুসাইন পাঠায় আম্মার কাছে। অর্থাৎ ভাই বোনের মধ্যে সন্তানকে আদান প্রদান চলে। কিছুক্ষণ পর সন্তান বললেন, আম্মা জান জয়নব, আম্মা জান, আপনার ভাই মামা জান তো আমাদেরকে যুদ্ধের ময়দানে যাইতে দেয় না। হযরত জয়নব ইমাম হুসাইনের কাছে গেলেন, ভাইয়ের পাশে বসলেন, বসার পরে কপালের মধ্যে চুমা দিয়া বলেন, ও আমার ভাই, আপনি মেহেরবানি করে আমার দুই সন্তানকে কবুল করেন, কারবালার ময়দানে যাওয়ার অনুমতি দেন। ইমামে হুসাইনের চোখের পানি ঝরে, দুই চোখের পানি ছাইরা বলে, জয়নব রে, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা দুইজন, এই দুইজন বাচ্চাকে আমি কারবালার ময়দানে কেমনে যাইতে দিই? হযরত জয়নব চোখের পানি ছাইরা বলে, ও মাওলা হুসাইন, আমার আব্বা জান থেকে আমি শুনেছি, আমার আব্বা জান দয়াল নবী থেকে শুনেছেন, আমার রহমতুল লিল আলামিন বলেছেন, যখন বড় বড় বিপদ আসে তখন সদকা করার জন্য বলেছেন। পারলে উট সদকা করো, পারলে বকরি সদকা করো, কোন পশু সদকা করো। এই জন্য বিপদ আসলে আমরা মুরগি সদকা করি, ছাগল সদকা করি, গরু সদকা করি। জয়নব কাইন্দা বলে, ও আমার ভাইজান হুসাইন, আমার কাছে উট নাই যে আমি সদকা করব, আমার কাছে কোনো সম্পদ নাই আমি সদকা করব, আমার কাছে কোনো বকরি নাই আমি সদকা করব। আমি কারবালার ময়দানে আপনার বোনের স্বামী আমাকে অনুমতি দিয়েছেন, যখন কোনো বড় বিপদ দেখবা, আমার হুসাইনের যখন কোনো বড় বিপদ আসবে, তখন আমার দুই সন্তানকে তুমি হুসাইনের প্রেমে সদকা করবা, একটা তোমার স্বামীর পক্ষ থেকে আর একটা তোমার পক্ষ থেকে। ভাইজান, আমার দুই সন্তানকে একটা আমার পক্ষ থেকে আর একটা আমার স্বামীর পক্ষ থেকে আপনি হুসাইনের নামের উপর কারবালার ময়দানে আমি সদকা করে দিলাম।
কারবালার ময়দানের মধ্যে ইমামে হুসাইনের বোনের ছেলে দুইজন, ছোট্ট ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, দুজনকে যখন ইমামে হুসাইন যখন কারবালার ময়দানে প্রেরণ করতেছে, ইমাম হুসাইনের চোখের পানি এমন ভাবে ঝরতেছে, ছোট্ট দুইটা বাচ্চা গোড়ার লাগামও ধরতে জানে না, হাতে তলোয়ার আলগাবে দূরের কথা, তলোয়ারটা ধরে রাখতেও কষ্ট হয়। যখন গেলেন প্রথম জন গিয়েই তলোয়ারের আঘাতে শহীদ হয়ে 2 টুকরা হয়ে গেল। আরেকটা সন্তান যখন শরীরের মধ্যে তলোয়ারের আঘাত পড়েছে, তখন ওই সন্তান জীবিত ডাক দিলেন, মামা জান হুসাইন, তোমার ভাগিনারা শহীদ হয়ে যায়, তুমি তোমার ভাগিনার লাশগুলাকে কি নিতে আসবা না? ইমাম হুসাইন এতিমের মতো একবার কারবালার ময়দানের এই প্রান্তে দৌড়াই, একবার কারবালার ময়দানের ওই প্রান্তে দৌড়াই, একবার এই দিকে এই লাশ কাঁধে করে আনে, আরেকবার ওদিকে যায় ওই লাশ কাঁধে করে আনে। ইমামে হুসাইন ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, ইমামে হুসাইন ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, ইমামে হুসাইন ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, আর আল্লাহ হুসাইন থেকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কেমন পরীক্ষা আল্লাহ নিলেন, কেমন পরীক্ষা আল্লাহ নিলেন? ওই 2 সন্তানের টুকরা টুকরা লাশ হযরত ইমামে হুসাইন গাট্টি পরে লাশগুলাকে যখন খাইমার মধ্যে আনলো, আওলাদে রাসূলের ছোট ছোট গর্দানা, ছোট ছোট মাথা, ছোট ছোট শরীর টুকরা টুকরা হইতেছে। ইয়াজিদীদের অন্তরে কোনো মায়া নাই, দরদ নাই, টুকরা টুকরা হয়ে লাশগুলা শুধু হুসাইন জমা করতেছে আর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি পরীক্ষা দিতে এখনো প্রস্তুত, আল্লাহ আমি পরীক্ষা দিতে এখনো প্রস্তুত। হযরত কাসেমের পালা আসলো। ইমামে হুসাইন কাসেমকে বিদায় দিতে চায় না, কারণ ইমামে হাসানের একমাত্র সন্তান কাসেম, আর কোনো সন্তান নাই। হাতে একটা তাবিজ ছিল, তাবিজটা খুললেন, দেখা আছে, আমার কাসেম কলিজার টুকরা, যেই দিন আমার ভাইজান বড় কোনো মুসিবতে পড়বে, সেই দিন তুমি আমার ভাইয়ের সাহারা, আমার ভাইকে একা ফেলে যেও না। কারণ সবাই জানতেন কারবালার কথা। ইমামে কাসেম গেলেন, সুজাতের সাথে, বাহাদুরির সাথে জিহাদ করলেন ইয়াজিদীদের বিরুদ্ধে। তিনিও সেখানে শাহাদাত বরণ করলেন। কাসেমের লাশ মুবারক নিয়ে আসলেন। আলী আকবরের পালা যখন আসলো, ইমামে হুসাইনের চোখের পানি এমন ভাবে ঝরতেছে, কারণ আলী আকবর ছিল হুসাইনের কলিজা। কারণ আলী আকবরের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত হুবহু শাকলে মুস্তাফা ছিল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার ইমাম হুসাইন বলেন, যখন নবীকে দেখতে মন চাইতো আমি আলী আকবরকে দেখতাম, আলী আকবরকে দেখে দেখে আমার কলিজা ঠান্ডা করতাম। আলী আকবর যখন যায়, ইমাম হুসাইন পিছনে পিছনে দৌড়ায়, আকবরকে দেখার জন্য ডাক দেয়, আকবর একটু দাঁড়া। আকবর দাঁড়ায় বলেন, বাবা ডাকো কেন? বলে শেষবারের মতো তোকে দেখবো। সামনের দিকে আলী আকবর গেল, যাইয়া ইয়াজিদীদেরকে তুলাধুনা করলো, শত শত ইয়াজিদীদেরকে জাহান্নামে প্রেরণ করলো। দৌড়ায়া দৌড়ায়া ফেরত আসলো, হুসাইনের কোলে পড়লো। আব্বা জান, পিপাসা এত বেশি হয়েছে, কলিজা একদম শুকায়া কাঠ হয়ে গেছে, একটু মেহেরবানি করে পানি খাওয়ান না, আবার যাব জিহাদের ময়দানে। হুসাইন কেঁদে দিলেন, আর আকবরকে বললেন, আকবর আমার কোলে একটু মাথা রাখ, তোকে এমন পানি খাওয়াবো যেই পানি রাহমাতুল লিল আলামিন আমাকে খাওয়াইছে। ইমামে হুসাইনের জিহ্বা মুবারক আলী আকবরের ঠোঁটের মাঝখানে দিলেন, শুকনা জিহ্বা চুষলেন। কি খাওয়াইলেন হুসাইন জানে? বলে আব্বা জান, পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ, পিপাসা থাকলো আলহামদুলিল্লাহ, চলে গেল আলহামদুলিল্লাহ। আবার জিহাদের ময়দানে গেলেন, শুধু ঝুলি উঠতেছে, দেখা যায় না। হুসাইন কতক্ষণ টিলার উপর থেকে তাকায়, হঠাৎ করে ডাক আসলো, আব্বা জান হুসাইন, আব্বা জান, আপনার আকবর তো ঘোড়া থেকে পড়ে যায়। হুসাইনে পাক কোথায় আমামা, কোথায় জুতা, কোথায় গায়ের চাদর? দৌড় দিয়া কারবালার ময়দানে
ময়দানে গিয়ে দেখে আকবরের শরীর জমিনের মধ্যে পড়া, কোলের মধ্যে নিয়ে আকবর চোখের পানি ছাড়তেছেন হুসাইনের জন্য, হুসাইন চোখের পানি ছাড়তেছেন আকবরের জন্য। ইমামে হুসাইন বলতেছেন, বাবা তোর কি বেশি কষ্ট লাগতেছে? আমাদের ঘরেও যুবক সন্তান আছে, এখানে অনেক বাবা আছে যাদের ছেলের বয়স 18-19, প্রত্যেক ছেলেকে লেখাপড়া করায়, বিদেশ পাঠাবে, ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে, বড় অফিসার বানাবে, এমপি বানাবে, মন্ত্রী বানাবে, রাজনীতিবিদ বানাবে, কিন্তু হুসাইন ছেলে যুবক করেছে উম্মতে মুহাম্মাদের ঈমানকে বাঁচানোর জন্য কুরবানি দিবে। বড় করে বল সুবহানাল্লাহ। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ছটফট করতেছে, হাত পা ছিটাইতেছেন কাটা মুরগির মতো। আকবরের মাথা মোবারক হুসাইনের কোলে, বললেন, বাবা তোর কি ব্যথা বেশি লাগে? তখন হযরত আলী আকবর ইশারা করলেন, বাবা এই যে বুকের মাঝখানে নেজা বল্লম ঢুকিয়ে দিয়েছে, এই বল্লমটা বেশি যন্ত্রণা লাগতেছে, মনে হয় বল্লমটা বের করে ফেললে, এই বল্লমটা যদি বের করেন আমার ব্যথা কমবে, আমি আবার যাব জিহাদের ময়দানে। ইমামে হুসাইন বাবা তো ছেলের কষ্ট লাঘব করার জন্য ওই বল্লমের গোড়া ধরে যখন টান দিলেন, দেখতেছে হযরত আলী আকবরের কলিজার থোকা পর্যন্ত ওই বল্লমের সাথে খচিত অবস্থায় টানের সাথে বের হয়ে গেল। আলী আকবর কাটা মুরগির মতো দরফর দরফর করতেছে, হুসাইনের পাকের শরীর রক্তে লাল হয়ে গেল। আলী আকবর ছটফট করতে করতে ইমামে হুসাইনের কোল মুবারকের উপর শাহাদাতের শরবত পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আকবরের লাশ মুবারক যখন হুসাইন কাঁধে করে আনতেছে, যখন গিয়েছিলেন 56 বছর বয়স, আরবদের শারীরিক গঠন অনেক সুন্দর, 56 বছর বয়সে ইমামে হুসাইনের একটা চুলও পাকে নাই, একটা দাড়িও পাকে নাই, ভ্রু মুবারক পাকে নাই, টকবকে যুবকের মতো চেহারা। কিন্তু দেখা গেল আলী আকবরের লাশ মুবারক যখন নিয়ে আসে, চুলগুলা সাদা হয়ে গেল, দাড়িগুলা সাদা হয়ে গেল, ভ্রুগুলা সাদা হয়ে গেল। সকিনা দূর থেকে দেখে বলতেছেন, আব্বাজান বুড়া হয়ে গেছে। ও হুসাইন, গিয়েছিলা কালো চুল, গিয়েছিলা কালো দাড়ি, সাদা কেন হলো? বলে সবরের পরীক্ষা দিচ্ছি, সবরের পরীক্ষা। সন্তানের লাশ তুমি আগে কাঁধে তুলো, তোমার সন্তানের লাশ কত ভারী, কত ওজন, কত ক্ষমতা লাগে সন্তানের রক্তমাখা লাশ কাঁধে নেওয়ার জন্য। ইমামে হুসাইনের আকবর শাহাদাত বরণ করলেন। একে একে যখন শহীদ হয়, আসগরের জন্য ভিতর থেকে জৈনব আওয়াজ দিলেন, আপ ভাইজান, আসগর তো চোখ উল্টায়া দিচ্ছে, বেহুশ হয়ে যায়, একটু জান না। তারা হয়তো বা হুসাইনের আওলাদের জন্য 6 মাসের বাচ্চা, পানি কেন দিবে না? তারাও তো কলমা পড়েছে। এই যখন বললেন, হুসাইন বললেন দিবে না, তারপরেও বললেন যাও। মন রক্ষার জন্য গেলেন, গিয়ে বললেন, এই ইয়াজিদি, 6 মাসের বাচ্চা যে কিনা তলোয়ার ধরতে জানে না, বাবা বলতে পারে না, মা বলতে পারে না, তাকে এক ফোঁটা পানি দাও। আমর ইবনে সাদ বললেন, হুসাইন তুমি ছেলের নাম দিয়ে নিজে পানি পান করতে চাচ্ছ? হুসাইনের চোখ দিয়া টপটপায়া পানি পড়ে। বলে, বাবা হলে তুমি বুঝতা কি জিনিস ছেলে। কিন্তু দেখা গেল আমর ইবনে সাদ ওই হুরমুলার দিকে নজর করলেন, নজর করে বললেন, তীর চালাও। তীর চালাইলো। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা উনার গলা মুবারক, কলিজা মুবারক, ইমামে হুসাইনের বাহু মুবারক তিনটা সাদা হয়েছে। তীর মারছে একটা, সাদা কেন তিনটা হলো? তারিখের কিতাবের মধ্যে বলে, হুরমুলা যেই তীর মারছিল, ওই তীর ব্যবহার করে হাতি মারার জন্য, বড় বড় জানোয়ার মারার জন্য। ওই তীর তিনটা ফালাওয়ালা তীর, যেটা বড় বড় জানোয়ারকে ঘায়েল করার জন্য মারা হয়, পশুকে ঘায়েল করার জন্য মারা হয়। ওই তীর যখন আসগরের সিনা, গলা, ইমামে হুসাইনের বাহুর মধ্যে পড়লো, আলী আসগরের ওই তীরের ছিদ্র দিয়ে আলী আসগর যে মা থেকে দুধ পান করেছিল, দুধ এবং রক্ত মাখা ব্লাড গুলা গড়গড় করে পড়তেছে। ইমামে হুসাইনের হাত লাল হয়ে গেল। তারিখের কিতাবের মধ্যে বলেন, ইমাম হুসাইন রক্তগুলা মুখে মুছেছিলেন, কেউ বলেন হাতে মুছেছিলেন। কেন? আপনার তারিখের কিতাবের মধ্যে পাওয়া যায়, গায়েব থেকে আওয়াজ আসলো, এই ইমামে হুসাইন, রক্তগুলো উপরে ছিটায়েন না, আসমান কিয়ামত পর্যন্ত আর পানি দেবে না, রক্তগুলো জমিনে ছিটায়েন না, জমিন একটা
ফসলও তুলবে না। হুসাইন বললেন, আল্লাহ আপনার প্রেমের জন্য হাজার আলী আসগর কুরবান। রক্তগুলা মুখে মেখে নিয়ে চলে গেলেন। ইমামে আলী আসগর সহ ইমামে হুসাইনের ঘরানা আওলাদ একে একে কুরবানি হলেন। আর আমাদেরকে শিক্ষা দিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, আমাদেরকে শিক্ষা দিলেন খারাপের বিরুদ্ধে প্রতিবাদ করো, আমাদেরকে শিক্ষা দিলেন অন্যায়ের কাছে মাথা নত করো না, হক আর বাতিলের মধ্যে ফরক করে চলো। বাতিল যদি হাজার কোটি গুণ বেশি হয়, বাতিলের সাথে আপোষ করো না। বাতিল যদি ক্ষমতাধর হয়, বাতিলের সাথে আপোষ করো না। বাতিল তোমাকে চাইবে টাকা দিয়ে কেনার জন্য, তুমি বিক্রি হয়ো না। বাতিল চাইবে তোমার উপর জুলুম করে তোমার কণ্ঠ রোধ করার জন্য, তোমার কণ্ঠকে ছোট করো না। বাতিল চাইবে তোমাকে নিমিষে শেষ করে দেওয়ার জন্য। প্রয়োজন হলে ধন কুরবানি দিবা, প্রয়োজন হলে দৌলত কুরবানি দিবা, প্রয়োজন হলে সন্তান কুরবানি দিবা, প্রয়োজন হলে ঘর বাড়ি সবকিছু উজাড় করে দিবা, প্রয়োজন হলে খানদানকে উজাড় করে দিবা, প্রয়োজন হলে নিজের কলিজায় তীরের আঘাত বর্ষা তুমি আলিঙ্গন করে নিবা। কিন্তু হুসাইন শিক্ষা দিয়ে গেলেন অন্যায়ের কাছে কখনোই তুমি মাথা নত করবা না, অন্যায়কে কখনো তুমি তোমার কাছে জায়গা দিবা না। এই জন্য শায়েরও বলেছেন, কি বলেছেন, হুসাইনে মেরা, হুসাইনে তেরা, হুসাইনে ইনকা, হুসাইনে উনকা, হুসাইনে सबका, हुसैन रब का, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का, सुक़े हुसैन करना शहीद होता, आज घर घर यजीद होता, नबी की सुन्नत आया न होती, खुदा के घर में अज़ान न होती। आज के जे अज़ान পেয়েছি হুসাইনের বদৌলতে, নামাজ পেয়েছি হুসাইনের বদৌলতে, ঈমান পেয়েছি হুসাইনের বদৌলতে, আওলাদে রাসূল পেয়েছি হুসাইনের বদৌলতে, সুন্নিয়ত পেয়েছি হুসাইনের বদৌলতে। আজকে যে আল্লাহর ইবাদত করতেছি এটাও হুসাইনের বদৌলতে। আল্লাহ পাক আহলে বায়াতের হক আদায় করার জন্য, আহলে বায়াতের মুহাব্বতে নিজের জীবন যৌবন উৎসর্গ করে আল্লাহর প্রেমিক হওয়ার জন্য মাওলানা করিম আমাদেরকে সেই তৌফিক মেহেরবানি দান করুন। আমিন।